temporale video. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমরা যাব হচ্ছে ডাউকি রিভারের জন্য। কালকে তো আমরা ট্রেক করে এসে আমাদের এত পায়ে ব্যথা ছিল, সকাল থেকে কারো ঘুম থেকে ওঠার মতো অবস্থায় আমরা ছিলাম না, পায়ে এত ব্যথা। এ বলছে ওকে ওঠ, ও বলছে একে ওঠ, মানে এরকম আমাদের অবস্থা। মানে কেউ আর বিছানা ছাড়া উঠতে পারছি না, উঠে পা যেন মেঝেতে ফেলতে পারছি না, এত পায়ে ব্যথা হয়ে গেছে। তো কোনো প্রকারে নড়তে নড়তে আমরা এখন 9:30টায় রেডি হয়ে গেছি। আর এই যে পায়ে বোনের পায়ে যে ফোসকা পরে একসা কাণ্ড, সেখানে হচ্ছে ব্যান্ডেড লাগা। ঘুরতে যেতেই হবে, সে যেভাবে ব্যান্ডেড লাগিয়ে পায়ে ভলিনি স্প্রে করে কিন্তু যেতে হবে। হ্যাঁ, আমাদের এখন আশা ভরসা হচ্ছে ভলিনি স্প্রে। আমরা তিনজন এখন শুধু ভলিনি স্প্রে মেরে এইভাবে ঘুরছি। আর এই যে সাজুগুজু চলছে, এই যে আমাদের আর একজন সদস্যা, সে হচ্ছে এদিকে সাজুগুজু করছে। আর মোটামুটি আমরা রেডি হয়ে গেছি। এবার করে নিই ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল চা, কফি, জ্যাম, পাউরুটি আর ডিম সেদ্ধ। আমি খেয়েছিলাম চা আর ওরা খেয়েছিল কফি। আমাদের ব্রেকফাস্ট আমরা করে নিয়েছি, হোটেলেই বলে দিয়েছিলাম। তো হোটেল থেকে আমাদের ব্রেকফাস্ট সকালে দিয়ে দিয়েছিল, সেগুলো আমরা করে নিয়েছি। তো এখন চলো বেরোই। বেরিয়ে পড়েছি আমরা, গাড়িতে উঠে পড়েছি। আর সিঁড়ি দিয়ে নামতে পারছি না, প্রচন্ড পায়ে ব্যথা হচ্ছে। জানি না যে কি হবে আজকে, মানে আমরা তিনজন দুস্থ মহিলা ঘুরতে বেরিয়েছি। আর এই ডাউকি যাওয়ার রাস্তাটা ছিল অত্যন্তই সুন্দর। দেখো পাহাড়, দুদিকে পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে মাঝখানে রাস্তা। আর এই জায়গাটা ছিল অসাধারণ সুন্দর। এইখানটা একটু রোড কনস্ট্রাকশনের জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু জায়গাটা এত ভালো দেখতে লাগছিল কি বলবো। দেখো দূরে চারিদিকে শুধু সবুজ মালভূমি, আর তার সাথে রয়েছে নীল এরকম আকাশ, আর সাদা দেখো পেঁজা তুলোর মতো যেন মেঘ। এত ভালো লাগছিল এই রাস্তাটায় কি বলবো। কিন্তু এই রাস্তাটা হচ্ছে এখনও যেহেতু আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, এখানে লেগে যায় প্রচণ্ডই জ্যাম। মানে একদিকের গাড়ি যায়, তারপরে হচ্ছে আবার সেই দিকের গাড়ি বন্ধ করে আর একদিকের গাড়ি আসে। তো আমরা এখানে প্রচুর সময় ধরে দাঁড়িয়েছিলাম। আর দাঁড়িয়ে থেকে খাওয়ার দেখলেই তো একটু মনে হয় রাস্তায় বেরোলে কিছু খাই। তো এখানে এইভাবে এখানকার ছোলা সেদ্ধ, একটু সমস্ত মশলা, চানাচুর, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা দিয়ে এইভাবে মেখে বিক্রি হচ্ছিল। তার সাথে ছিল কিছু মশলা দিয়ে। তো আমরা সেগুলোই খেলাম। বেশ ছোলা সেদ্ধটা খেতে খুবই ভালো লাগছিল। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে গায়ে এরকম গরম রোদ পড়ছে, তার সাথে এরকম বেশ ছোলা মাখা খেতে এত ভালো লাগছিল কি বলবো। তো এইগুলো সমস্ত কিছু আমরা বসে বসে খেলাম। আর এই জায়গাটাতে দাঁড়িয়ে সবাই খুব ছবি তুলছিলাম। মানে যতজন এখানে সবার গাড়ি দাঁড়িয়েছিল, প্রত্যেকেই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। ছবিগুলো দেখার জন্য তোমরা আমাকে অবশ্যই ইনস্টা আইডিতে ফলো করতে পারো। তো চলো এবার এখানে এই সমস্ত খাওয়া দাওয়া করে নিয়ে এবার বেরিয়ে পড়ি হচ্ছে বাকি রাস্তার দিকে। আমরা একদম চলে এসেছি এই জ্যামটা ক্রস করলেই ডাউকি রিভারের জন্য। আর এই যে এইখানে যে জঙ্গলের পেছনে যে প্লেন ল্যান্ডটা দেখতে পাচ্ছ না, এগুলো সব কিন্তু বাংলাদেশের অংশ। এগুলো কিন্তু ইন্ডিয়ার পোর্শন না, এগুলো সমস্ত কিছুই বাংলাদেশের জায়গা। তো সেগুলো সমস্ত দেখতে দেখতে এই দেখো চলে এসেছি একদম ডাউকি রিভারের সামনে। আর এই যে এখানটা অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হয়। তো চলো এখানে আমরা উপরে গাড়ি পার্কিং করে টিকিট কেটে নিচে নেমে গেলাম। এখন আমরা যাচ্ছি ওমগড় রিভারে বোটিং করতে, যেখানে জল হচ্ছে বলা হয় ক্রিস্টাল ক্লিয়ার, মানে হয় একটা ইলিউশন ক্রিয়েট হচ্ছে, মনে হয় যেন বোটটা ভাসছে। তো চলো দেখি কেমন লাগে। আমরা এসে গেছি এশিয়ার ক্লিনেস্ট রিভারে, যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আছে, মেঘালয়াতে, এই যে ডাউকিতে ওমগড় রিভার। তো আমরা এখানেই আছি। আর এই যে দেখো এখানে জল ঠিক এরকম টাইপের পরিষ্কার, যাতে নিচের হচ্ছে সমস্ত যে পাথর সেগুলো মানে পুরো নিচের লেয়ারটা পরিষ্কারভাবে দেখা যায় যাকে বলে। তো আমরা এই যে উঠে গেলাম বোটে। এই যে আমরা আছি এখন সবাই মিলে হচ্ছে বোটে, আমরা বোটিং করছি। আর এই যে আমরা একটা বোটে উঠে গেছি। এটার জন্য আমাদের থেকে নেওয়া হয়েছে 1200 টাকা। তো এটাতে আমাদের ফুল হচ্ছে রিভারটা ঘোরাবে, ইনফ্যাক্ট বাংলাদেশেও নিয়ে যাবে। টাইম হচ্ছে হাতে অনলি 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে ওখানে গিয়ে ছবি তোলা থেকে শুরু করে সমস্ত কিছু হবে। আমরা চললাম এখন বাংলাদেশের দিকে। এই যে এখানে রয়েছি আমি, আর পেছনে রয়েছে আমার বোনিরা। এত পরিষ্কার পরিবেশ দেখে আমরাও একটু নিজেদের কিছু সিনেম্যাটিক এই যে ভিডিও নিয়ে নিলাম।
আমরা করছি এখন বোট রাইড, প্রচণ্ডই ভালো লাগছে, মানে এরকম সুন্দর সিনিক বিউটি দেখতে দেখতে এরকম বোট রাইড করা। আর পেছনেই আমার রয়েছে বাংলাদেশ। তো আমার সমস্ত বাংলাদেশি হচ্ছে যারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছে তাদেরকে আমি এখান থেকেই হাই করছি। আমরা জানতাম যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে বাংলাদেশের ওই যে ল্যান্ডটা আছে সেখানে, কিন্তু আমাদেরকে নিয়ে যাওয়া হয়নি। অনেক রিকোয়েস্ট করাতেও আমাদের যে বোটের যে দাদা ছিল সে নিয়ে যায়নি, আমাদের বললো ওই দিকটা পরে যাওয়া হবে। তো আমরাও হচ্ছে আনন্দ সহকারে এই যেখানটা একটা ওয়াটারফল টাইপের আছে, ঝর্ণা মতো, সেখানে চলে এলাম। এখান দিয়ে যে একটা সুন্দর স্ট্রিম বয়ে যাচ্ছে, মানে প্রচণ্ডই কারেন্ট দেখতে পাচ্ছ। আর এরকম পুরো চারিদিকের ভিউটা গ্রিনারি, এখান দিয়ে এরকম সুন্দর একটা ফ্লোই ফল। বাবু আর আমি জাস্ট টু মাচ ফান। এখানে এই পাথরগুলো দাঁড়াতে হচ্ছিল খুবই অসুবিধা, তবুও তার মধ্যেও আমাদের করতে হবে ভিডিও। তো এইভাবে কিছু ভিডিও নিয়ে চলো আবার এবার বোটে চলে এসেছি, বোটে করে এবার ব্যাক করা যাক। তো এই যে ডাউকি রিভার, আমরা ওই সাইডটা থেকে পুরো ওই পিকনিক স্পটের ওইখানটা থেকে আমরা ঘুরে এসেছি। এখন যাচ্ছি পুরো মনে হচ্ছে যেন, এখন যেখান দিয়ে যাচ্ছি পুরো মনে হচ্ছে যেন একটা কেভের পাশ দিয়ে। প্রচণ্ড বেশ সুন্দর জায়গাটা, দাদা আমাদের পুরো জায়গাটা সুন্দর করে ঘোরাচ্ছে, পুরো এই সাইডটা। এই যে এইরকম করে পুরো মনে হচ্ছে যেন কেভ। এগুলো সব কিন্তু ঝর্ণা, মানে যখন হচ্ছে ওয়াটারফল মানে মনসুনের সময় এগুলো দিয়ে কিন্তু পুরো ঝর্ণা জল পড়ে। নাইস। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, এত ক্লিন জল। ডাউকি থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে আমরা আবার চেঞ্জ করে নিয়েছিলাম, কারণ ওই ড্রেস পরে তো ঘোরা সম্ভব না। তো এইখানে দেখতে পেয়ে গেছিলাম আর একটা ওয়াটারফল। তো এখানেই আমরা খানিকক্ষণ দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে চলো কিছু ছবি তুলে নিই। এখানে আমরা এসেছি বোপ হিল আর একটা ভিউ পয়েন্টে। এখানে আছে একটা ছোট্ট মতো সুন্দর ঝর্ণা, আর চারিদিকে হচ্ছে এখন পাহাড়, আর এইখানে একটা ব্রিজ। আমরা এখানেই নেমেছি এখন একটু ছবি তোলার জন্য। আর এই যে দেখো ঝর্ণাটা, মানে এটা এখন এত অল্প জল দেখাচ্ছে, এটা হচ্ছে যখন বর্ষার সময় পুরোটা এগুলো জলে ভর্তি থাকে। আর এই দিক দিয়ে পুরোই যে চলে যাচ্ছে, আর দূরতে ওইটা হচ্ছে পুরোগুলো হচ্ছে বাংলাদেশ। এখন আমরা চলে এসেছি মোয়ালিংনং ভিলেজে। আমার যদি কিছু প্রোনাউন্সিয়েশনে ভুল হয় আমাকে একটু তোমরা ক্ষমা করে নিও নিজ গুণেই। এখানে লাগলো পার্কিং এর জন্য 50 টাকা। যাচ্ছি আবার একটা রুট ব্রিজ দেখতে, যেরকম রুট ব্রিজ কালকে আমরা দেখেছিলাম সিঙ্গেল ডেকার ডাবল ডেকার, সেরকমই আজকে আর একটা রুট ব্রিজ দেখতে যাবো। এই মোয়ালিংনংকে বলা হয় এশিয়ার হচ্ছে ক্লিনেস্ট ভিলেজ আর গডস ওন গার্ডেন, দুটোই বলা হয়। আর সেটা কেনই বা বলা হবে না, দেখো কি পরিষ্কার চারিদিকটা। আবার আজকেও আমরা আবার সিঁড়ি চড়া শুরু করে দিয়েছি এই ব্যথা পা নিয়ে। আজকে আবার এখান থেকে আর একটা হচ্ছে সিঙ্গেল ডেকার ব্রিজে যাচ্ছি, আর আমাদের মানে অবস্থা এতটাই খারাপ, আমরা চলতে পারছি না, তবুও এসেছি যখন সব দেখতে হবে। এই রুট ব্রিজটা দেখার জন্য বেশি না 50-60টা সিঁড়ি চললেই হবে। তো যারা বয়স্করা রয়েছে, যারা বেশি হচ্ছে সিঁড়ি চড়ে যেতে পারবে না, ওই হচ্ছে ডাবল ডেকার ব্রিজ বা সিঙ্গেল ডেকার ব্রিজের থেকে তোমরা কিন্তু এইটাও দেখতে পারো। দেখো একই টাইপের সৌন্দর্য, কিন্তু এরকম ঠিক নেচারকে বাঁচিয়ে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া। তবে এইখানে যেহেতু সবাই আসতে পারবে, যার জন্য এখানে ভিড়টাও ছিল অস্বাভাবিক বেশি। আমরা এখন আছি মোয়ালিংনং ভিলেজে। এখানে দেখতে এসেছি যেটা হচ্ছে ব্যালেন্সিং রক। ব্যালেন্সিং রকে হচ্ছে এখানে একটা ছোট পাথরের ওপর বলছে একটা বড় পাথর ব্যালেন্স করে আটকে আছে, তো সেটাই এখানে দেখা, যেটার জন্য এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা করে পার হেড। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এই যে ব্যালেন্সিং রক। আমরা চলে গেলাম ব্যালেন্সিং রক দেখতে, আর আমাদের অবস্থাটা ছিল এতটাই খারাপ যেন 4-5টা সিঁড়িও আমরা ঠিকভাবে হেঁটে নামতে পারছি না। এই যে এটাই হচ্ছে সেই ব্যালেন্সিং রক। দেখো এই যে নিচে যে দেখতে পাচ্ছ একটা ছোট পাথরের উপর এত বড় একটা পাথর পুরো ব্যালেন্স করে আছে, আর তাতেও আমাদের হচ্ছে সমস্ত হচ্ছে লোকজনেরা নিজেদের প্রেম কাহিনী খোদাই করে চলে গেছে। মানে কোনো একটা এরকম
মানে একটা জিওগ্রাফিক্যাল বা হিস্টোরিক একখানা কোনো মানে জায়গায় এইভাবে নিজেদের নাম লিখে কেন যে জিনিসটাকে নষ্ট করে বুঝে পায় না। এটা তো আমাদের একটা স্থাপত্য বা সংস্কৃতি বা একটা ঐতিহ্য, এগুলোতে মানে এগুলো না করলেই কি নয়। এটা আমি লিখিনি, এটা লেখা ছিল আগে থেকেই। তুই কবে জয়ী বলে নিজেকে ইয়ে করেছিস, আর রাজাটা কে? হু ইজ দিস রাজা? আমরা চলে এসেছি একদম মলিংনং ভিলেজের যেটা এন্ট্রি, সেখানে আমাদের স্টেটা হচ্ছে আজকে এখানে। আর এখানে ঢোকার জন্য আমাদের প্রত্যেকে 50 টাকা পার হেড হচ্ছে এন্ট্রি ফিস দিয়ে ভেতরে ঢুকতে হলো। আমরা চলে এসেছি মলিয়ং ভিলেজে, আর আমরা থাকবো আজকে এই মলিয়ং ভিলেজে। যেই আমাদের স্টেটা হচ্ছে আজকে এখানে। একদম চলে এসেছি আমরা হোটেলের কাছে, আর আমরা একটু ভিলেজটা ঘুরে দেখে নিই। চলো তোমরাও দেখো ভিলেজটা কেমন। আর বলা হয় এটা হচ্ছে এশিয়ার সব থেকে ক্লিনেস্ট ভিলেজ। এই জায়গাগুলোই আমরা এখানে এক্সপ্লোর করে দেখব। আর এসে আমাদের পেয়ে গেছে অত্যন্ত খিদে, তো দেখতে পেয়ে গেছিলাম এখানে মোমো। যদিও বা এখানে দেখলাম ভেজ খাবারটাই বেশি বিক্রি হচ্ছিলো, তো এখানে ছিল ভেজ মোমো। যদিও আর এখানের মোমোটা দেখো, আমরা যে মোমো খাই তার থেকে কতটা আলাদা টাইপের, কতটা দেখো বড় বড় আর কেমন একটু পাফি টাইপের ছিল মোমোটা। কিন্তু আমাদের এই খিদের মুখে এখন আমরা হচ্ছে যা পাচ্ছি আমাদের কাছে যেন সেটাই অমৃত, ভেজ হোক আর নন ভেজ হোক। দেখো আমরা সেটাই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে গেলাম বাকি গ্রামের যা যা ভিউ পয়েন্ট আছে সেগুলো দেখতে। এটা হচ্ছে একটা স্কাই ভিউ পয়েন্ট, যেটা থেকে হচ্ছে তোমরা মানে সানরাইজ বা সানসেট দুটো দেখার জন্য খুব সুন্দর, যেটা একদম ব্যাম্বু পোলে বানানো। আজকে সন্ধে হয়ে গেছে, তো আজকে এটার উপর উঠবো না, আমরা কাল সকালে আসবো এটার উপর থেকে পুরো গ্রামটা দেখার জন্য। আমরা এসেছি এখন চার্চ অফ এপিপ্যাথি, যেটা হচ্ছে 1902-তে হচ্ছে এস্টাবলিশড হয়েছে। তো এই চার্চটাই যেটা হচ্ছে এই গ্রামটার পুরো টার্নিং পয়েন্ট। তো এখন তো চার্চ বন্ধ হয়ে গেছে, চলো কাল সকালে এলে হয়তো আমরা আরও ভালো করে দেখতে পাবো। যখন যদি মানে এখানে যেহেতু স্টে করছে, ওর জন্য আমরা এই মানে এই রিস্কটা বা এইরকমটা বলতে পারছি যে কাল সকালে এসে দেখে নেবো। যারা হচ্ছে এখন ঘুরছে তারা আজকেই ঘুরে নিচ্ছে, বাট আমরা যখন কালকে অবধি থাকছি তো কাল সকালে এসে এগুলো দেখবো। আজকে একটু ওয়াক করতে করতে দেখে নিই। হয়ে গেছে অনেকটাই সন্ধে, আর চারিদিকে হচ্ছে একদম অন্ধকার অন্ধকার, তো আমরা তো মনে হচ্ছে না আর কিছু দেখতে পাবো। তো ব্যাক করি আবার, এখন যাই আমরা রুমে চেক ইনটা করে নিয়ে তারপরে বাকি আমাদের খেতেও হবে। আমরা এখনও লাঞ্চ করিনি, তো লাঞ্চটাও করতে হবে। তো চলো এবার যাই লাঞ্চ করতে। হোটেলে চেক ইন করে এখানে একটা ছোট দোকান দেখতে পেলাম, তো সেখানেই চলে গেলাম ফার্স্টে। এখানে হচ্ছে বিক্রি হচ্ছিল গরম গরম চা আর গরম গরম একদম পকোড়া। এই যে এটাও ভেজই ছিল, ভেজ পকোড়া। তো এইরকম হচ্ছে বাঁধাকপির কিছু পকোড়া। সকাল থেকে ঘুরছি তো মনটা খুব চা চা করছিল, তো এগুলো সব কিছু আগে আমরা খেয়ে নিলাম। তো সেগুলো সব খেয়ে নিলাম, খেয়ে নিয়ে চলে গেলাম হচ্ছে লাঞ্চ করতে। আর লাঞ্চে হচ্ছে এখানকারই কিছু লোকাল একটা রাইস থালি অর্ডার করেছিলাম। তো ফাইনালি আমরা এখন করছি হচ্ছে 5:15 সময় লাঞ্চ। মানে এটাকে লাঞ্চ বলবো না ডিনার বলবো না ব্রাঞ্চ বলবো, দিয়ে দে আমাকে। তো কি বলবো আমি বুঝতে পারছি না। তো এখন খাওয়া দাওয়া করি। আর এখানে আমাদের যে ড্রাইভার দাদা আমাদেরকে বলেছে যে এখানকার স্পেশালিটি হচ্ছে চিকেন, তো হচ্ছে যার জন্য আমরা সবাই মিলে চিকেন থালি অর্ডার করেছি। এখানকার চিকেনটা হচ্ছে যেটা কাঠের জালে হয় না সেই রকম তৈরি হয়। আর খাওয়া দাওয়ার তো দেখালাম, এগুলো হচ্ছে সব খাওয়া দাওয়া আমাদের দিয়েছে। তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি। চিকেনটা সত্যি খুব ভালো খেতে, বাট প্রচণ্ড ঝাল। এখানকার লঙ্কাগুলোই এত ঝাল, মানে আমাদের খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে। মানে অলরেডি আমরা হু হা করছি যে সবার সেম অবস্থা। কেমন লাগছে? প্রচন্ড ঝাল, প্রচন্ড। তোমার কেমন লাগছে রে? তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।